তোমার যেমনি পীরে চালে এমনি চলো, বায়াত মুরিদ হইছো, 2 বেলা জিকির করো, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর মনে রাখবেন আপনার পীর কোনো পার্টি করে না, কথা ঠিক আছে? আমি কোনো পার্টি করি না, আমি মানবতার পার্টি করি। আমি মানবতার দল করি, মানবতার পার্টি আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। জিকির করবেন, খেয়াল ঠিক রাখবেন, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ, জায়নামাজ, পাগড়ি, মেসাক, জুব্বা, দরকার পড়লে একটা ঝুল্লা কান্দে নিবেন, একটা কেটলি আছে না, কেটলি ঢন ঢন করবো, আপনি দরবার আইবেন। এটা বলে আরো ভালো। আলহামদুলিল্লাহ। এত পোস্ট শিখাইছে কেরা? একবার বিপকেস নিয়ে সাহেব নাম না, ওই সাহেব বিপকেস আলা বক্তৃতার বহু বক্তা দরবার ঠাউট হয়ে গেছে। পোস্ট পাশে হেনে চলে না। এটা জুল্লা নেন, সাথে কেটলি নেন, দণ্ডন করো, মানুষকে এই দণ্ডন কর কে, আমি পীরের বাড়িতে যাই, এই তোর কিছু আছে কবার, এটা কতে দণ্ডন করি আইবেন আপনি। যত মানুষ সমালোচনা করবে, যত মন্দ হবি ধরায়, আনন্দ ধরবে না। আবার নিজে দেখছি উনি জুল্লা নিয়ে কেটলি নিয়ে দণ্ডন করতে গোলাঘাত নানিবে থেকে আইছে। আচ্ছা, আমার নানা খালি খেপছে। আমার মার নাম তো ছিল হ্যাঁ না, কয় না তোর জামাই যে কি ধরলো গুরু দশা, কি বীরে রাতি ধরলো, জুল্লা নিয়ে কেটিনে দণ্ডন করে করে যা। আমি কি করবো, বীর রাত ধরতে। আচ্ছা, আমাকে উচিত কাজ হয়েছে, মানছে সমালোচনা করো, আমার ভালো। হে থেকে হে বরিশাল সরমনায় যেত, আবার হে ব্যাগ হাতে নিয়ে যেত, পান কোন গিয়ে মানে টেনে দিত, সুপটানে কেটলিটা এটা দণ্ডন করতো। একটা কলেজের প্রফেসর এইটা জুল্লা নিয়ে দণ্ডন করে বীরের ব্যক্তি, এটা কথা হলো নাকি? কেটলি দণ্ডন করুক, জুল্লা জুল্লা উঠাই নে। কোন একদিন জুল্লা মোল্লা ছুঁয়া তো কবর যা হইবা মাটির নিচে, তখন কেমন হবে ওইটা? তাতে সেইভাবে করে যত মাটির সাথে নিজেকে মিশায় দেওয়া যায়। अगर कुछ मर्तबा चाहो, যদি কিছু হইতে চাও, কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতে হয়। যে পর্যন্ত দানা মাটির সাথে মিশানো যাবে, ধান গাছ হবে না। তুমি তোমার জীবনে আমৃত্যু যা কিছু এনে বৈশা মাটির মধ্যে বয়ে থাক, মাটির মধ্যে বয়ে থাক, ঘোরাঘুরি পান। এই মাটির অনেক মূল্য। হাজারো আল্লাহর আশেক পাগলেরা এই মাটিতে আসে জিকির করে, আর তুই হুইয়া থাক কতক্ষণ, হুইয়া জিকির কর, তোর অসুখ হাই আছে। এটা কোনো শিখ না, শিখি কেবার হওয়া পারে না। মানিক দরবার শিখবে তো শিখাবে না, টাকি জানে কোন জায়গা, এই টাকি তুই আবার কি আমার শিখবে, তার শিখাবি তুই। এটা হলো আল্লাহর বান্দার আসে, তার চিকির একটা আলো বরকত হয় এখানে। আমি কি কইছি আমার বাড়িতে হেসুর বেড়ে যাও তুমি, আমি এটা কইছি নাকি? শিখবে তো আমরা জানি না, জীবন বেড়ে শিখবে তো খালি কইলাই, কইতে 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 তাকে কোনটার তলে যায় পড়তে পারে। আর এটা জানি আমরা, আমার ইশতিক বিল্লাহি ফাকা আন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাবহু তায়রু ওয়া তাহবি বিহি ফি মাকানিন সাহিকিন। আমরা কোন সময় কিছু কিছু আমরা জানি, বুঝি কিছু, অত হইগে বেড়া হইগে দেখে গ্রামে গেছে, তোমাকে সম্মান গেছে গা শেষ, তোমাকে আর নয় না কেউ। 6 দিন পরে মাইকিং করা, মানুষ হয় 200, আর আমাকে মাইকিং ছাড়া 10-20 হাজার মানুষ মাঠে এমনি বইরা চাই না। তোমার কথা মানুষের হয় না কেন? মানুষের গিবত, মানুষের গিল্লানি, মানুষের খারাপ করলে পরে মুখের বরকত নষ্ট হয়ে যাবে। এটা বুঝতে হবে এই জিনিসটা। আল্লাহর শেখ, আল্লাহর পাগলেরা, অতএব এখানে যে আল্লাহ পাকের পাগলেরা আশেকেরা জিকির আসকার করে, মাটির মধ্যে বয়ে যাও, জিকির করো, পানি খায় ঠিক মতো, আল্লাহ জিকির করো, বিসমিল্লাহ পড়ো, নামাজ পড়ো, সব চলে যাবে। সুবহানাল্লাহ। দাঁত কমাও, এটা পোশাকের এত সাক্ষী কি কমা, বিলকেশ কমা, ঝোলানো আর কেটলি কেটলি ঝোলানো, বসে চুক্ত বসে থাকো। এখানে কিছু ঘটনা ঘটে যেটা নিঃস্বার্থতা নিয়ে যেখানে কাজ করা হয়, ওখানে বরকত হয়। বুঝতে হবে দুনিয়ার কোনো প্যাঁচগোছ নেই। যে একটা মাহফিল হয়, দুনিয়ার কোনো চিন্তা যদি করতাম, যত বড় একটা মাহফিল, আপনারা খালি আসিসটা রে বাবার দরবারে, ও যেটা লাগাই দিতাম, কত বেরি খাসি দিতেন আপনারা, কত ছাগল দিতেন, 200 ডাকতো, দেখতো রান্না পারে, এটা হইতো ওইটা। আর যে ব্রেন নিয়ে আপনাদেরকে নিয়ে আমি চলতাম, সেই ব্রেনকে আমার কেউ কাছে আওলাদ করা লাগে না, আমার আছে এই ব্রেন। কিন্তু একমাত্র আল্লাহ পাকের কাছে সহিভাবে চলার চেষ্টা করি, যা হয় এই বরকত দিয়ে আমি চলি। আর যদি কায়দা করতাম, কায়দা আমার মেলায় আছে,
রাজনীতির কায়দা আছে, পয়সাপাতের কায়দা আছে, তার আবার কণ্ঠ আছে, বক্তব্য আছে, পারি নাই এমন কোন লাইনের কাম ছবি যে জানি না, এটা তো নাই আমার। স্বর্ণই তো ওই তো মধ্যে মন হানি মনে হয় যে ওয়াজ যে বক্তব্যের হিসাবপত্র, তাই তো কত মানুষের পকেটে হয়তো তার স্বামীকে দিয়ে দিছে আর কি, কানের বালা, হাতের চুরি, হেন তেন। 2 বছর ধরে তালাশ করতে করতে পাওয়া গেছে যে কোন জেলার কেনা, হে বেটা বউ দিছে তারে, হে বেটা আমার দিয়েছে, তালাশ করে হেঁটে আবার রাগারাগি করে হেঁটে আবার ফেরত দিছে। আমি কেউ ব্যবহারের জিনিস গেলে নেই, কত দিছে কত মানুষ গেলে উনি তো করতাম। মেয়ে মানুষের কাছে টাকা থাকে, পয়সা থাকে, ভেন্ডি ব্যাগে সব আমার জানা নাই। আপনার কাছে ভেন্ডি ব্যাগ আছে? তাতে কেমনি করে টাকা পয়সা কেমনি করে কায়দা করে নিতে হয় এগুলো আমাদের জানা আছে। খুব আপনাদের কাছে নিতে পারতাম, তাদের কাছেও পারতামই না। বুঝা মুইজা করেন দরবারে কি, আমি কি করে বুঝা চাই না যেটা করবে, সেটা হলো রহমত বরকত হবে। সুবহানাল্লাহ। আজকে রাজনৈতিক ভাবে কত ফায়দা আমি লুটতে পারতাম কিনা জোর কর। বড় বড় মানুষের আসে না, তাদের মাধ্যমে কি ফায়দা আমি লুটছি বলেন? আমার এলাকা মানুষ আমার চিনে, কি কায়দা করছে তাদের কাছ থেকে, কত কোটি টাকা খাওয়ার লাইনে আমি করছি বলেন তো আপনারা? তা তো আমি করি নাই। আমি আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেই, দাওয়াত ও তাবলীগের দাওয়াত দেই, জিকিরের দাওয়াত দেই, বায়াত পড়ি, আত্মশুদ্ধি করুন। আরে দেশটা আমি ভালোবাসি, কথা সাফ পরিষ্কার। জিকির করেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক ভালো হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে অতএব এই ইউটিউবের বক্তা বিভিন্ন ওয়াজ টক হ্যান ত্যান এগুলা আপনার শোনার বন্ধ করেন, এগুলা শুনেন না, বাড়িতে এগুলার কাজ করেন না। আর যে ছোট ছোট পোলাপান আছে নাতি না, তাদের দরবার নিয়ে আসেন, এগুলো আনতেছেন না কেন? না বয়াতন মুড়ি দেওয়ান, জিকির করান, আর বেশি নেন যে মুড়ি দেওয়ান লাগলো, দাবার সারান এখন থেকে দাবার সাজাবেন না। পরে কিছুদিন পরে আপনার বাড়ির থেকে জিকিরও শেষ, তরিকাও শেষ, আপনার নিজেও শেষ। কথাকে বুঝে পারছি? পোলাপাল্টা আসে দিয়ে আসবেন। আমি ছোট ছিলাম তখন, আব্বা আমারে ছোট ছিলাম তখন পাঞ্জাবি পায়জামা পরি, আমার সেই চর্মরা নিয়ে গেছে, কতবার হারাই গেছে নিচে, এরকম আমার করছে। ওই যে ছোট ছোট পোলাপান নিয়েছে খারাপকে দিয়ে দেন, এটা তো ভালোই করছে। এই খারাপ এই একটা জুব্বা পরে নিয়েছে, তার তো নিচে প্যান্ট, জুব্বার নিচে প্যান্ট না, জুব্বা আছে কিন্তু প্যান্ট পড়ছে আর কি, জুব্বা নিচে। এই যে কেরাই দেয়, এই যে নাতি আইছে একটা, হ্যাঁ এগুলাই যে মানে হয়েছে, হ্যাঁ লাইন কাট হয়েছে। এই যে এই দেন একজন না, এ হলো 2 বেলা জিকির করবো, তার আসবে নামাজ পড়বে, জুব্বা পড়বে, এর সিস্টেমের মধ্যে চলবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ ঠিকই আছে, কন থেকেই কইব, ঠিকই আছে। আখিরাতের পিতা যে সে পিতৃ তুল্য, আপন চাচাও সে পিতৃ তুল্য, স্কুল কলেজের টিচার তারাও পিতৃ তুল্য। কথা খেয়াল করছে? এই ছোট ছোট পোলাবান আব্বা কইতেছে ভালো, ওইটা কেউ মানে না, তুই তো আর হসুর বাড়ি জায়গা নাকি? আপনি মানতেছেন, আপনি কোন এটাই ঠিক, এটাই ঠিক। যাও এখন তো জিকির টানবা, যাও আমরা শুরু কাল তো জিকির টানছি। এই যে বড় ছেলে আইসে দেন, ও মাত্র টুপি বদলাইছে, আলহামদুলিল্লাহ। তারপর আনিসের বলে খারাপ না কেন? এই যে আনিসের ছেলে, এই দেখেন জুব্বা টুপি লাইনে মেলায় আগে থাকতে লাইন, আলহামদুলিল্লাহ। ছেলে মেলে সব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেক দেখবেন আল্লাহ আকবার, আল্লাহ পাক যেন কবুল করে নেন।